আর মিসেস অনিন্দিতা বৌদি আছেন, এখানে পারিয়াল আছেন, পারিয়াল ভাই আছেন, এখানে প্রভাতবাবু আছেন, এখানে আরো অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আছে যারা তৃণমূলটাকে 1998 সাল থেকে দলটা কাঁধে করে নিয়ে গেছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা ব্যবসায়ীকে জেতাবেন না। আপনাদের দীর্ঘ 50 বছরের লড়াই, এই লড়াইটা একজন রাজনৈতিক নেতার কাছে নয়, এই একজন লড়াই একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেবেন না। দুর্গাপুরে নির্বাচনী প্রচারে উত্তপ্ত বাক্যবাণ, তৃণমূলকে তীব্র আক্রমণ সৌমিত্র খায়ের। দুর্গাপুরে নির্বাচনী প্রচার ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। ক্ষুদিরাম মাঠ সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে প্রচারে নেমে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। সভা থেকে তিনি বিতর্কিত মন্তব্য করে বলেন, চোর বাড়ির কাছে এলে গরম জল আর ডান্ডা রাখুন চোর তাড়াতে। পাশাপাশি ভোটের দিন ইভিএমে ভোট দেওয়ার সময় ডান্ডা ব্যবহার করুন বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তার দাবি, তৃণমূলকে উৎখাত করতে হলে সাধারণ মানুষকে একজোট হয়ে ভোট দিতে হবে। এদিনের ভাষণে তিনি আরও বলেন, রাজ্যে কর্মসংস্থানের অভাবে কারণেই বহু যুবক যুবতী অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দুর্গাপুরকে শিল্প করিডর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এর ফলে ভবিষ্যতের কর্মস্থানে নতুন দিগন্ত খুলবে এবং পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব হবে। দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে সৌমিত্র খা বলেন, এই ধরনের প্রার্থীদের ভোট দিলে সাধারণ মানুষের কোনো উন্নতি হবে না, বরং কয়েকজনই লাভবান হবেন। এখানে অপূর্ববাবু আছেন, এখানে তার মিসেস অনিন্দিতা বৌদি আছেন, এখানে পারিয়াল আছেন, পারিয়াল ভাই আছেন, এখানে প্রভাতবাবু আছেন, এখানে আরো অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আছে যারা তৃণমূলটাকে 1998 সাল থেকে দলটা কাঁধে করে নিয়ে গেছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটা ব্যবসায়ীকে জেতাবেন না। আপনাদের দীর্ঘ 50 বছরের লড়াই, এই লড়াইটা একজন রাজনৈতিক নেতার কাছে নয়, এই একজন লড়াই একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেবেন না। আপনাদের মধ্যে কেউ প্রার্থী হলে রাজনৈতিক লড়াইটা হতো, একটা ব্যবসায়ীর সাথে একটা রাজনৈতিক কর্মীর লড়াই হচ্ছে। যে ব্যবসায়ী যদি সমাজের জন্য কিছু করতেন, যে জানতাম যে হসপিটাল করেছেন, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে, তাহলে সেই ব্যবসায়ীকে বলতাম ভোট দিন। যে ব্যবসায়ী হোটেল ব্যবসা করছেন এবং তার সাথে সাথে এখন মাইনিং থেকে শুরু করে সমস্ত উপটকনের টাকা, আসানসোল শিল্পাঞ্চলের টাকা তার কাছে যে পৌঁছাচ্ছে, তিনি কালীঘাটে পৌঁছাচ্ছেন এবং তিনি বিদেশে পাচার করছেন। আমার মানুষের কাছে আবেদন, এই ভুলটা করবেন না। তৃণমূল নেতৃত্বের কাছে আমার আবেদন, লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আবেদন, আপনাদের দীর্ঘ রাজনৈতিক লড়াই একজন ব্যবসায়ীর কাছে সমর্পণ করবেন না। যেভাবে শান্তনুবাবু তুলে ধরলেন তাতে খুবই লজ্জার বিষয়। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।